বহুরূপী সিনেমার আগে আপনার জীবন কতটা টাফ ছিল আপনার কাছে, এবং বহুরূপী সিনেমার পর এখন জীবন কতটা পাল্টেছে? কারণ একেই একটা কথা বলে গেলাম যে আমার মানে বহুরূপী সিনেমা করার আগে আমাদের তো আর্থিক অবস্থা খুবই খারাপ। এখন আর্থিক অবস্থা খুবই খারাপই আছে। আমার যে আর্থিক অবস্থা খুব একটা ভালো হয়েছে তা হয়নি। তো এই বহুরূপী সিনেমায় শিবপ্রসাদ মুখার্জি চান্স দেওয়ার পরে, আমাকে অভিনয় করানোর পরের থেকে আমার জীবনে একটু বদলেছে। এর পিছনে যে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ বহুত বহুত মানে আমাকে উপকার করেছে। ওনাদের উপকার আমি সারা জীবনেও ভুলব না। তো মানে ওনারা না থাকলে পরে আজকে আমার এত দূর জায়গায় আমি কোনোদিনও পৌঁছতে পারতাম না, বা আমার দারিদ্রটা আমার মনে হয় যেন কোনোদিনই যেতাম না। তা মোটামুটি আগের থেকে এখন আমি স্টেবল আছেন। বর্তমানে আপনি তো একজন সাকসেসফুল বহুরূপী, পরবর্তী দিনে কি আর বহুরূপী সেজে এলাকায় বেরোবেন, না কোনো সমস্যা হবে? না, আমি যে একটা জিনিস বলি, আমি যে আজকে সিনেমা করছি, আজকে মানুষ খুব ভালোবাসছে, মানুষের কাছে যাচ্ছি, হয়তো দেখা যাচ্ছে না, আমার অহংকার নিয়ে আমি কোনোদিন ধরে রাখবো না যে না গ্রামে যাব না, মানুষের সঙ্গে দেখা করবো না, বা আমার জিনিসটা আমি ভুলে যাব, বা আমি এই জিনিসটা ছেড়ে দেবো, কোনোদিন না। আমি চাইবো আমি যে সমস্ত গ্রামে কাজ করেছি, যে সমস্ত গ্রামে আমার পারফরমেন্স করেছি, আবার আমি আসবো সেসব গ্রামে, অবশ্যই আসবো তাদের সামনে। আচ্ছা, মানে আপনি আপনার বহুরূপী পেশাটাকে কন্টিনিউ রাখবেন পরবর্তী দিনে? এখন সবারই ফোন খুললে একটাই রিলস সামনে আসে, সেটা হচ্ছে মটর কলাই গোল গোল। তাহলে একটু আপনার কাছে এসছি আর আপনার কাছে এটা শুনবো না, এটা হয় না। প্লিজ একটু যদি সবারই। অবশ্যই অবশ্যই, কারণ এই মটর কলাই গোল গোল এই ছড়াটা প্রত্যেকের মানুষের মুখে মানে ঘোরাফেরা করছে, একটা ছোট শিশুর মুখেও সেটাই। যেমন আমার বাচ্চা মেয়েটা ডাকাতিয়াবাসী গানটা লাগিয়ে দিলে বাবার গান হচ্ছে মানে ওর ভীষণ আনন্দ, নাচতে নাচতে এমনকি পড়েও যায়। এখন তো পা ঠিক মতো দাঁড়ায় না, ওর মধ্যেই নাচছে। আবার আমার মেয়েটা বলবে যে তাকাস না, বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবে। আমার বাচ্চাটা আমাকে বলছে, আমি তো জিজ্ঞাসা করছি কে কে কেন্দ্রে মরে যাবে, বলছে বাবা। এটা মানে কি বলবো, তো সত্যি করে এই মানে আমার এই ছড়া যে মানুষের মধ্যে এত ভালো লাগবে বা মানুষ এত মানে এই জিনিসটা শুনবে, আমি কোনোদিন ভাবতে পারিনি। তো যাই হোক, একটু শোনাই, মানুষ খুব ভালো গ্রহণ করেছে, একদম দারুণ দারুণ হবে। তো এইটুকু একটু শুনবো। দয়াল বাবা পেট ভরে চাউমিন খাওয়া, ময়দা মুখ তাকাইছে বাবা, ড্যাব ড্যাব করে তাকাইছে। হ্যাঁ, মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনেন না। তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা খেয়ে বোদের বাবা হাঁকছে গাদা গাদা। আর ড্যাং 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 জামাই এসেছে বাবা, ফ্যান খাবারের ডিব্বাটা ভেঙে ফেলেছে। পান খেয়েছি, পিঠ ফেলেছি, দাঁত করেছি ছোলা, আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হেঞ্চার ফুল থোকা থোকা কানে গুজেছি, আর বর্ধমানের ডালাই এনে লুচি ভেজেছি। বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবে। অসাধারণ অসাধারণ অসাধারণ। আমরা আজকে ইন্টারভিউয়ের একদম শেষ প্রশ্নে আছি। আপনি আমাদের সকল রোল ক্যামেরা টকের সদস্যদের বা রোল ক্যামেরা টকের সকল ফলোয়ার্সদের কি বার্তা দিতে চান? নমস্কার, আমি ননীচূড়া দাস বাউল। আজ রোল ক্যামেরার সামনে তো আমি সকল সদস্যকে বলবো, আমার এই অভিনয়, আমার এই ইন্টারভিউ, আমার বিষয়ের কথা জানার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ থাকলো। আপনারা সকলেই দেখবেন, অবশ্যই দেখবেন, এবং লাইক শেয়ার কমেন্টটা করবেন। থ্যাংক ইউ সো মাচ।